বন্ধুরা সবাইকে স্বাগত রূপা বাংলাদেশ কিচেনে নিয়ে চলে আসলাম পাবদা মাছের রেজালা। চলো কিভাবে করলাম দেখিয়ে দিই। লাগছে পাবদা মাছ, ক্যাপসিকাম কুচানো লম্বা লম্বা করে কেটে, আর পেঁয়াজ কিছু কুচিয়ে নেবে, কিছু টুনটুন করে কেটে নেবে। লাগবে ধনিয়া পাতা, চিনি, গোলমরিচের গুঁড়ো, আর লাগছে কাজু বাদাম, চালমগজ, নারিকেল আর কাঁচা লঙ্কা। লাগছে তেজপাতা, শুকনো লঙ্কা, 1 কাপ দুধ আর সরিষার তেল। আর গুঁড়ো মশলাতে লাগছে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাশ্মীর লঙ্কার গুঁড়ো আর নুন। আর মাছগুলিকে নুন আর গোলমরিচের গুঁড়ো দিয়ে আর সরিষার তেলে ভালো করে মেখে দিতে হবে। সরিষার তেলটা মাখলে কি হবে, মাছগুলি ছিটবে না, না হলে মাছ ভাজার সময় অনেক ছিটে। তো আমরা পাবদা মাছ রান্না করার সময় আমরা ভয় পাই যে গায়ে ছিটে আসবে তেল, তাই এরকম করে করবে, তখন ছিটবে না। মিক্সার জারে টুনটুন করে রাখা পেঁয়াজ আর নারিকেল, কাজু বাদাম, কাঁচা লঙ্কা, চালমগজ সবকিছু দিয়ে ভালো করে সুন্দর একটা মিহি পেস্ট করে নেবে। আর তারপর কড়াইটা বসিয়ে সাদা তেল দিয়ে দিবে পেঁয়াজ বেরেস্তাটা করার জন্য। পেঁয়াজ বেরেস্তাটা সুন্দর গোল্ডেন ব্রাউন করে ভেজে তুলবে। চুলার আঁচটা সেই সময় পুরোটা বাড়ানোই রাখবে, দেখবে যেন কালো হয়ে না যায়। এই রান্নাটা করতে কোনো বেশি মশলা লাগে না, অল্প পরিমাণ মশলা দিয়ে রান্নাটা হয় আর খুব সুস্বাদু। একবার করে দেখো, খুব ভালো লাগবে। তারপর এর মধ্যেই দিয়ে দিতে হবে একটু সরিষার তেল। তেলটা দেওয়ার পর তারপরে এক এক করে মাছগুলিকে হালকা করে ভেজে নিতে হবে। খুব বেশি একটা ভাজবে না, কারণ এগুলি যেহেতু একটা পাতলা মাছ, তো খুব বেশি ভাজলে না রান্নার টেস্টটা থাকে না, তাই অল্প করে ভাজবে। তো প্রত্যেক কয়টা মাছ ভালো করে ভেজে তুলে নিলাম। তো ওই তেলের মধ্যেই দিয়ে দিতে হবে তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে একটুখানি নেড়ে চেড়ে তার মধ্যে দিয়ে দিতে হবে মিক্সারে বেটে রাখা মশলাটা। পুরোটা মশলাটা দিয়ে তারপরে একটু নাড়াচাড়া করে দিতে হবে। নাড়াচাড়া করে দিয়ে দিবে গুঁড়ো মশলাটা। ঠিক আছে, আমি কিন্তু অল্প পরিমাণ মশলা নিয়েছি, তো তোমরা মাছ অনুযায়ী অল্প অল্প পরিমাণ মশলাগুলি নেবে। তারপরে দিয়ে দিবে গোলমরিচের গুঁড়োটা। এই রান্নাটা অবশ্যই ক্যাপসিকামটা ইউজ করবে, কারণ এই ক্যাপসিকামের যে ফ্লেভারটা ওঠে সেখানে এই রান্নাটা খুব টেস্টটা হয়। তারপর মিক্সারটা ধুয়ে অল্প পরিমাণ জল দিয়ে দিতে হবে মশলাটা কষানোর জন্য। সেই সময় চুলার আঁচটা পুরো বাড়ানোই থাকবে। কষানো হয়ে গেলে তারপর দিয়ে দিবে ক্যাপসিকাম। অবশ্যই ক্যাপসিকামটা ইউজ করবে, আর ক্যাপসিকামটার জন্য এই রান্নাটা অনেক টেস্ট হয়েছে। তারপর অল্প চিনি দিয়ে দেবে, তারপর দিয়ে দিবে দুধ। দুধটাও অবশ্যই ব্যবহার করবে। দুধটা দিয়ে ঢাকাটা দিয়ে চুলার আঁচটা কমিয়ে দিলে ক্যাপসিকামটা একটু নরম হওয়ার জন্য। সেই সময় কমিয়ে দিলে পুরোটা হয়ে গেছে, মশলাটা কষানো আর তেলটাও ছেড়ে দিয়েছে। ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। তারপর দিয়ে দিবে ভেজে রাখা মাছগুলি দিয়ে মশলাটা ভালো করে মিশিয়ে নেবে।
একটু হালকা ভাবে মশলাটা মেশাবে, দেখবে মাছগুলি যেন ভেঙে না যায়, কারণ পাবদা মাছ ভেঙে যাওয়ার চান্সটাই বেশি থাকে। বন করে মশলাটা মিশাবে, তারপর গরম জল করে নেবে, গরম জল করে দেবে, তাহলে রান্নাটার টেস্ট খুব ভালো হয়। গরম জলটা দেওয়ার পরে মাছগুলি সবকটা একদম জলের মধ্যে শুদ্ধ করে বিছিয়ে দেবে। চুলার আঁচটা সেই সময় পুরো বাড়ানো থাকবে, ভালো করে ফুটে নিতে হবে। ফুটিয়ে নেওয়া হয়ে গেলে তারপর দিয়ে দেবে ভেজে রাখা পেঁয়াজ বেরেস্তাটা, দিয়ে দিবে কুচিয়ে রাখা ধনেপাতা, দিয়ে চুলার আঁচটা কমিয়ে ঢাকাটা দিয়ে একটু রেখে দেবে। তারপর দেখো রান্নাটা কতটা লোভনীয় হয়েছে। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।